সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিরাম, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, টোনার এর মধ্যে কোনটা আগে ব্যবহার করবেন। রিসেন্টলি আমার কাছে একজন জানতে চেয়েছেন যে উনি বিগিনার, যা বুঝতে পারছেন না কোনটা আগে কোনটা পরে ইউজ করবেন, তো সেটাই আজকে আমি শেয়ার করব। কারো কাছে যদি অজানা থাকে তাহলে জানতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি সবসময় আমার চ্যানেলে শর্টকাটে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার কীভাবে করতে পারবেন সেটাই জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় কোন প্রোডাক্টটা আগে কোনটা পরে ব্যবহার করবেন আজকে সেটাই জানাবো। স্কিন কেয়ারের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বেসিক নিয়ম মানতে হবে। সেই নিয়ম মেনে যদি আমরা স্কিন কেয়ার না করি তাহলে হবে কি, হয়তো প্রোডাক্টটা কাজ করবে না, অথবা দেখা যাবে যে হিতে বিপরীত হবে। আমরা যে ভালোর জন্য স্কিন কেয়ার করছি সেটা আরও উল্টো খারাপ হয়ে গিয়ে আমাদের ব্রণের সমস্যা, আমাদের দাগ ছোপের সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টকে আমাদের কেয়ারফুলি নির্বাচন করতে হবে, বিশেষ করে স্কিনের টাইপ অনুযায়ী নির্বাচন করতে হবে। আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে ড্রাই স্কিনের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন বা চুজ করবেন। যদি অয়েলি স্কিন হয় অয়েলি স্কিনের প্রোডাক্টগুলো চুজ করবেন। কম্বিনেশন স্কিন হলে কম্বিনেশন স্কিনের প্রোডাক্ট। আর যদি আপনার সেনসিটিভ স্কিন হয় তাহলে সেই স্কিন বুঝে প্রোডাক্ট নির্বাচন করবেন। যদি আপনি বুঝতে না পারেন যে আপনার স্কিন টাইপ কেমন বা টাইপ অনুযায়ী কোন প্রোডাক্ট ব্যবহার করবেন, তাহলে অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন। তিনি আপনাকে এ ব্যাপারে খুব ভালো হেল্প করতে পারবেন। এবারে বলি কোন প্রোডাক্ট আগে কোনটা পরে ব্যবহার করতে হবে। প্রথমেই ফেস ওয়াশ দিয়ে আমাদের মুখটাকে ক্লিন করতে হবে, কারণ আমরা বাসায় থাকি বা বাহিরে যাই, ধুলোবালি কিন্তু আমাদের মুখে র্যান্ডম জমতে থাকে, কারণ আমাদের মুখের মধ্যে রয়েছে ছোট ছোট পোর বা গর্ত। তো এগুলোতে ধুলোবালি জমে, বাসায় থাকলেও জমে। তাই জন্য কী করতে হবে, অবশ্যই আমাদের প্রথমে স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ধুতে হবে। প্রথম ধাপে আপনি যখন স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন, দেখবেন যে মুখটা অনেকখানি পরিষ্কার দেখাচ্ছে। এর মানে হলো আপনার মুখের যে পোর বা গর্ত রয়েছে এগুলো পরিষ্কার হয়ে গেছে, ময়লাগুলো দূর হয়ে গেছে। এবারে এই পরিষ্কার মুখে আমাদেরকে টোনার ব্যবহার করতে হবে। টোনারের কাজ হচ্ছে ত্বককে পুষ্টি দেওয়া। তাই যে কোনো ভালো ব্র্যান্ডের টোনার আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর যদি চান আপনি রোজ ওয়াটার, রাইস ওয়াটার এগুলোও ব্যবহার করতে পারেন। টোনার ব্যবহার করার মূল উদ্দেশ্য বলেছি ত্বককে পুষ্টি দেওয়া। ত্বকে যদি পুষ্টি দেওয়া হয়ে যায় বা টোনার ব্যবহার করা হয়ে যায় তাহলে জাস্ট কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করবেন যেন ত্বক ওই টোনারটাকে শুষে নেয়। এর পরবর্তীতে করতে হবে সিরামের ব্যবহার। সিরামটা আপনি আপনার মুখের ধরন বুঝে অবশ্যই খুব সতর্কতার সাথে মেনটেন করবেন বা ব্যবহার করবেন। কারণ কি, যে কোনো সিরাম যদি হুটহাট ব্যবহার করেন তাহলে ত্বকের ক্ষতি হবে, ভালো হবে না। সেজন্য ত্বকের ধরন বুঝে সিরামটা কিন্তু কেয়ারফুলি চুজ করবেন। এর পরবর্তীতে টোনারের পরে সিরামটাকে আপনি মুখে অ্যাপ্লাই করবেন। অনেক বেশি সিরাম মুখে অ্যাপ্লাইয়ের দরকার হয় না। একটা মটর দানার মতো এরকম এতটুকু সিরাম নিয়ে মুখের মধ্যে আপনারা ডট 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 করে ব্যবহার করবেন। আর এর পরবর্তীতে মুখকে ম্যাসাজ করার কোনো প্রয়োজন নেই। হালকা চাইলে একটু হাত দিয়ে মুখটাকে ড্যাব ড্যাব করে ট্যাপ করে দিতে পারেন। এতে কী হবে, সিরামটা ভালোভাবে মুখে বসে যাবে। এবারে কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করুন যেন মুখ সিরামকে শুষে নেয়। এর পরবর্তীতে আপনি ময়শ্চারাইজার দিয়ে টোনার সিরামকে লক করে দিন। কারণ কি, টোনার ও সিরাম দুটোর কাজই হচ্ছে আপনার স্কিনকে ভালো রাখা। তাই ময়শ্চারাইজার দিয়ে লক করে দিলে এগুলো মুখের ভেতরে ভালোভাবে কাজ করবে আর বাহিরে থেকে ময়লা হবে না। যদি বাসায় থাকেন তাহলে তো আপনার স্কিন কেয়ার শেষ, আর কিছুই করতে হবে না। কিন্তু যদি মনে করেন যে না আমি বাহিরে যাব, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাহিরে যাওয়ার কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে যদি আপনি সানস্ক্রিনটা ব্যবহার করেন তাহলে এটা খুব ভালো কাজ করবে। ভালো মানের ত্বকের ধরন বুঝে সানস্ক্রিনটা ইউজ করবেন। সানস্ক্রিনটা ডট ডট করে ব্যবহার করবেন এবং বলেইছি বাহিরে যাওয়ার 15-20 মিনিট আগে সানস্ক্রিন লাগাবেন, এরপরে বাহিরে যাবেন। কড়া রোদে গেলে আমার একটা পার্সোনাল সাজেশন হচ্ছে ছাতাটা ব্যবহার করবেন। কারণ যতই আমরা সানস্ক্রিন ব্যবহার করি না কেন, এটা তো অবশ্যই সানকে প্রোটেক্ট করে, কিন্তু ছাতা ব্যবহার করলে ডাবল প্রোটেকশান হবে। তো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন এবং এভাবে একের পর এক ধাপে আপনারা স্কিন কেয়ার করে নেবেন। এই রুটিনটা যদি ফলো করেন এবং নিজস্ব স্কিনের ধরন বুঝে যদি আপনারা প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের স্কিনের আর কোনো ক্ষতি হবে না।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।